৳৪৫০ দামের একটি চার্জার কীভাবে ৫ অ্যাম্পিয়ার আউটপুট দিতে পারে, এটি সত্যিই অবাক করা বিষয়। এতে রয়েছে স্মার্ট চার্জিং, অটো কাট ফাংশন এবং বিল্ট ইন কুলিং ফ্যান। আপনারা যারা লিড অ্যাসিড ব্যাটারি অথবা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির জন্য ভালো মানের চার্জার খুঁজতেছেন, ভিডিওটি তাদের জন্য। বক্সের ভিতরে প্রথমে আমরা খুলতে পাবো একটি চার্জার এবং একটি ম্যানুয়াল। চার্জারটাতে লেখা আছে আউটপুট ডিসি 5 অ্যাম্পিয়ার ম্যাক্স এবং 12 ভোল্ট। এটি একটি প্লাস্টিক বিল্ডের চার্জার, সাথে আছে দুটি অ্যালিগেটর ক্লিপ। যেহেতু আমি এটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির জন্য ইউজ করব, তাই আমি এই অ্যালিগেটর ক্লিপগুলা কেটে ফেলতেছি। চার্জার কানেক্ট করার সময় অবশ্যই নেগেটিভ পজিটিভ ঠিকভাবে কানেক্ট করবেন। নেগেটিভ পজিটিভ ঠিক মতো না কানেক্ট করলে চার্জারটি পুড়ে যেতে পারে। এখন দেখি চার্জারটি কতটুকু আউটপুট দিতে পারে। এখানে মিটারে শো করতেছে চার্জারটি 13.58 ভোল্ট আউটপুট দিচ্ছে। আপাতত কোনো লোড দেওয়া হচ্ছে না, এজন্য ওয়াটের জায়গায় কোনো কিছু উঠতেছে না। এখন আমি আমার ব্যাটারি প্যাকের সাথে চার্জারটি কানেক্ট করব এবং অবশ্যই খেয়াল করে নেগেটিভ পজিটিভ ঠিকভাবে কানেক্ট করবেন। চার্জারটি কানেক্ট করার পরে দেখতে পাচ্ছি এটি 4.72 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে এবং এটি 63 ওয়াট পর্যন্ত লোড নিতে পারতেছে। চার্জারটির সাথে প্রদত্ত এই কেবলটি খুব বেশি ভালো মানের না, কারণ এই অ্যাম্পিয়ারে চার্জারের এই তারটি গরম হয়ে যাচ্ছে। এখানে ভেন্টিলেশন আছে এবং চার্জারের এই প্রান্তে একটি ফ্যান আছে। চার্জারটি যখন অন হয় অথবা লোড নেয় তখন এই ফ্যানটি চালু হয়। যখন লোড থাকে না তখন এটি অফ থাকে। চলুন এখন খুলে দেখি চার্জারটির ভিতরে কি আছে। চার্জারের ভিতরে যে সার্কিট বোর্ডটি আছে এটি মোটামুটি ভালোই, খারাপ না। কম্পোনেন্ট হিসেবে একটি এসএমপিএস এ যা থাকা দরকার এখানেও সেটাই আছে। মসফেট গুলোর সাথে হিট সিঙ্ক আছে। পিছনের পিসিবি বোর্ডটাও খুব ভালো করে যত্ন সহকারে তৈরি করা হয়েছে। এই তারটি রিপ্লেস করতে হবে, কারণ এই তার 5 অ্যাম্পিয়ার লোড নিতে পারে না।
যারা এই চার্জারটি ইউজ করবেন কষ্ট করে এই তারটা রিপ্লেস করে দেবেন ভালো একটি কেবলের সাথে। কেবল চেঞ্জ করার পরে চলেন দেখি আরেকবার টেস্ট করে দেখি কতখানি আউটপুট দিচ্ছে। এটি মোটামুটি 65 ওয়াট আউটপুট দিচ্ছে এবং 4.88 এম্পিয়ারে আউটপুট দিচ্ছে। পূর্বে এই তারটি গরম হতো কিন্তু এখন রিপ্লেস করার পরে এই তারটি আর গরম হচ্ছে না। আমার টেস্টিংয়ে এটি মোটামুটি 70 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে সক্ষম। চার্জারটি সস্তা মানের হলেও চার্জারটা কিন্তু 5 অ্যাম্পিয়ার আউটপুট দিতে পারে। সুতরাং এটি কেনার জন্য রিকমেন্ডেড থাকলো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।